কুরবানি দাতা তাদের জন্য চুল দাড়ি গোঁফ ইত্যাদি গায়ের লোম এগুলো সব কাটা বৈধ ছিল। এখন আর কাটা যাবে না। রাসূলের হাদিস অনুযায়ী গায়ের নখ লোম ইত্যাদি না কাটা কুরবানি দাতার জন্য মুস্তাহাব। নাম্বার 2, প্রথম জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ আরাফাত দিন পর্যন্ত এই 9টা দিন বিরাট বরকতপূর্ণ, অসংখ্য রহমত বর্ষণ হয়। আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। 9টা রোজা রাখতে পারলে তো খুব ভালো, আর যদি না পারে তো কমপক্ষে আরাফাত দিন আগামী শুক্রবার একটা রোজা যদি বান্দা করতে পারে, রাসূলের হাদিস, আল্লাহ তার 1 বছরের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবেন। যদি বলে 1 বছরের গুনাহ খাতা আল্লাহ একটা রোজা আগামী শুক্রবার দিন নিয়ত করে। নাম্বার 3, করণীয় ওই 9 তারিখের ফজরের নামাজ থেকে এবং 13 তারিখের আসর পর্যন্ত একটা তাকবীর পড়তে হবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের পিছনে একটা মনের আত্মনাদ থাকতে হবে। আত্মনাদটা কি? এই তাকবীরটা হঠাৎ নয়, এই তাকবীরের পিছনে একটা ইতিহাস আছে। 82 বছরের ইব্রাহিম, কত বছর? 82 বছর বৃদ্ধ বয়সে একটা সন্তান জন্ম নিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন আমাকে তুমি বেশি ভালোবাসো না সন্তান? জান্নাত দেখেন, সন্তান জান্নাত। ইব্রাহিম বলছে আল্লাহ আপনার বন্ধু আমি, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। তো বলছে তাহলে তোমার সন্তানকে কুরবানি দাও। কোরআনে 23 পারা 8 পৃষ্ঠা সূরাতুস সাফাতের মধ্যে আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ওই বাচ্চা দৌড়াতে শিখেছে ঠিক এমন সময় আল্লাহর হুকুম, ও ইব্রাহিম তোমার বাচ্চাকে আমার জন্য কুরবান করে দাও। ইব্রাহিম নবী বাচ্চাকে বলছে আমার বেটা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তোমার মতামত বলো। যেই বললেন নবীর বেটা, নবী চিৎকার করে বলছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, কোনো টেনশন নাই, আব্বা জান যেমন আদেশ পেয়েছেন তেমনটাই করেন। আমি কোনো দৌড়াদৌড়ি করব না, ধৈর্য হারা হব না, আমাকে বাঁধতে হবে না, আমি অসংখ্য হব না। আল্লাহর হুকুম আমি মানার জন্য প্রস্তুত আছি। যেভাবে আমাকে কুরবানি করতে বলেছেন সেভাবে আপনি আমাকে কুরবানি করে দেন। ইব্রাহিম নবী ইসমাঈলকে হাত ধরে নিয়ে যাচ্ছে, কুরবানির জায়গায় নিয়ে শুইয়েও দিয়েছেন। লম্বা ঘটনা, শুধু সংক্ষেপে বলছি। এখন ইব্রাহিম বৃদ্ধ এক বাপ ছেলেকে তলোয়ারের তলায় শোয়ানোর পরে চোখে চোখে দৃষ্টি পড়েছে। মহাব্বত, সন্তানের চোখে তাকালে বাপের কলিজা জ্বালা জ্বালাবে না। ইব্রাহিম নবীর চোখ আটকে গেছে সন্তানের চোখের দিকে তাকিয়ে। যেই দেখেছে মহাব্বত আল্লাহর মহাব্বতের সামনে বাধা দেয়, সন্তানকে কি করলো? আতাল্লাহু লিল জাবিবি, তার কপালটা মাটির দিকে উপড় করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের দিকে তলোয়ার চালাতে উপড় করে সরিয়ে দিয়েছেন। কেন? চোখে চোখে মহাব্বত বাধা সৃষ্টি করছে। যেই উপড় করেছে ওদিকে আসমান থেকে অসংখ্য ফেরেশতা চিৎকার করে বলছে ইয়া রাব্বি ইরহাম হাযা শাইখ, ইয়া রাব্বি ইরহাম আলা হাযা শাইখ। আল্লাহ এই বৃদ্ধের উপরে দয়া করো, আল্লাহ বৃদ্ধের উপরে দয়া করো। আরশে আজিমের ফেরেশতারা চিৎকার শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলছেন জিবরিল যাও ওই জান্নাতের মধ্যে ঘুরে বেড়ানো সেই হাবিল যে কুরবানি পেশ করেছিল, কাবিল আর হাবিল দুই ভাই, আদম নবীর সন্তান হাবিলের ছেড়ে দেওয়া সেই দুম্বাটা আমি আল্লাহ জান্নাতে উঠিয়ে রেখেছিলাম। ওই দুম্বাটা নিয়ে ইসমাঈলের জায়গায় তুমি গিয়ে শুইয়ে দিয়েছো। জোরে বলে। এখন জিবরিল আমিন দুম্বা নিয়ে আসছেন, সময় লাগে না, 1 সেকেন্ডে চলে আসবেন, তবু আতঙ্ক। কারণ ইব্রাহিম এদিকে তলোয়ার ধরে দাঁড়িয়ে আছেন, তাই জিবরাইল আওয়াজ দিতে লেগেছেন আল্লাহু আকবার। এই নবী ওই আওয়াজ শুনতে পেয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর তলোয়ারের তলায় শুয়ে থাকা ইসমাঈল
শুনে বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা যে তাকবীরটা পড়ি, তাকবীর জিবরিল আমিনের তাকবীর, এটা ইব্রাহিম নবীর তাকবীর, এ তাকবীর ইসমাঈল নবীর তাকবীর। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাঁচ ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে এই তাকবীর একবার বলা ওয়াজিব, তিনবার বলা উত্তম। একবার বলা ওয়াজিব, নারী হোক পুরুষ হোক প্রত্যেককে কমপক্ষে একবার এটা বলতেই হবে। ওই 5টা দিন এই তাকবীর পড়া এটা দায়িত্ব। এরপরে কুরবানি কার সঙ্গে আপনি শেয়ার হবেন? গরুর জন্য বয়স 2 বছর, ছাগলের জন্য 1 বছর এবং উটের জন্য 5 বছর। এই বয়সের একদিন যদি কম হয় তাহলে কুরবানি জায়েজ হবে না। এখন ছাগল দিলে তো কোনো সমস্যাই নেই, নিজের কুরবানি নিজেই দিলাম। কিন্তু যখন গরু কুরবানি করবেন কাকে পার্টনার বানাবেন? পরিষ্কার ফতোয়া, ওলামাদের একমত, যেটাকে ইজমা বলা হয়। আপনার ওই পার্টনারদের মধ্যে কেউ যদি মহিলা সমিতির টাকা, বন্ধনের টাকা, এলআইসির টাকা, লটারির টাকা, এই ধরনের কোনো টাকা এবং হারাম কাজের কোনো কাজী পার্টনার হয়, ওর জন্য বাকি 6 জনের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। কথাটা আমার বুঝতে পারছেন? কেন? ওই দিন আল্লাহর কাছে কুরবানির পশু যাবে না, গোশ যাবে না, আল্লাহর কাছে যাবে। খোদাকে কতটা ভয় করে এই শুদ্ধ আত্মা এবং আল্লাহর ভয়টাই আল্লাহ কবুল করবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ভাই আমার, বাবাজি আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যে দায়িত্বগুলো দিয়েছেন, আমরা তাকবীর পড়তে পড়তে উচ্চ আওয়াজে আমরা ঈদগাতে যাব, উচ্চ আওয়াজে তাকবীর পড়তে পড়তে বাড়ি আসব। তার আগে আম্মা আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, কথা বন্ধ থাকলে কথাগুলো বলতে শুরু করব। এবং বিশেষ করে আমাদের রাজ্যের ওলামাদের একটা ডিরেকশন বা আমাদের দায়িত্ব বলা হয়েছে, সেটা হলো আমরা যারা কুরবানির দিন আমাদের কুরবানির গোশ কোনো বাচ্চাকে দিয়ে কোনো আত্মীয়ের বাড়ি না পাঠাই। কথাটা আরেকবার বলছি, কোনো বাচ্চাকে দিয়ে কোনো আত্মীয়ের বাড়ি যেন না পাঠাই। নিজে যাব অথবা নিজের বাড়ির কোনো দায়িত্বশীল বড় মানুষকে পাঠাই। এ ব্যাপারে নিশ্চয়ই বিভিন্ন জায়গার খবরাখবর আপনাদের কাছে আছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মারধর থেকে শুরু করে অত্যাচার চলছে। এবং বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, আপনার বাচ্চাটার ওই গোশ পড়ে থাকাটা কুকুর নিয়ে কোনো মন্দিরে গিয়ে রাখলেই সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে। তাই একা ছাড়াটাও নিরাপদ নয় এবং কি বলে বাচ্চাদের দিয়ে কোনো জায়গায় গোশ পাঠানোটাও এই মুহূর্তে নিরাপদ নয়। তাই অনুরোধ, নিজের গোশ নিজে, বড় ব্যক্তি দায়িত্বশীল, নিজে দায়িত্ব নিয়ে গোশটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর এ ব্যাপারে বিভিন্ন মসলা মাসাইল যেগুলো আছে, এই সংক্ষেপ সময় সব বলা সম্ভব নয়। যেগুলো জানেন, যেগুলো জানেন না, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফতোয়া জানতে চাইলে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন ভাই আমার। তো শুরু থেকে এই পর্যন্ত আমি আপনাদেরকে 3টি বিষয় মাথায় দিতে চেয়েছি। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি কাজে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটা পরিশুদ্ধ আত্মা কাজে আসবে, সন্তান কাজে আসবে না। যদি ওই ধরনের সন্তান হয় যাদেরকে আমরা বর্তমান দেখে যাচ্ছি, আর যদি ওই ধরনের সন্তান হয় যাদেরকে ইব্রাহিম নবী রেখে গেছেন, এবং আমরা যদি দ্বীনের জ্ঞান শিখিয়ে যেতে পারি, এই সন্তান কাজে আসবে। সম্পদ কাজে আসবে না। দুনিয়ার লালসায় যে হারা সম্পদ উপার্জন করি, তবে হ্যাঁ ওই সম্পদ কাজে আসবে যে সম্পদ আল্লাহর জন্য আমরা ব্যয় করতে পেরেছি। রাসূলের হাদিস বলেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দেহের মধ্যে একটা গোশের টুকরা আছে, এটা ভালো হলে তোমার গোটা দেহ ভালো, আর এটা খারাপ হলে গোটা দেহটাই খারাপ। এখন আমরা প্রতিদিন অন্তত ওই অন্তরটাকে একটু মাজা ঘষা করার চেষ্টা করব। আর মাজা ঘষা করার সবচেয়ে উত্তম রাস্তা হলো আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা, সকাল সন্ধ্যা ওলামাদের বুজুর্গানের দ্বীনের তরিকা অনুযায়ী একটু মুরাকাবা ইত্যাদি করা। এগুলো যদি আমরা করতে পারি তো ইনশাআল্লাহ আমাদের কলিজার জং, আমাদের কলিজার পাপ, আমাদের কলিজার সমস্ত দাগ আল্লাহ দূর করে দেবেন। আল্লাহর কাছে দোয়া চাই। ছোট্ট একটা অনুরোধ রেখে, আজ আছে তো কাল নাই, এত দৌড়াচ্ছেন, এত খাটছেন কার জন্য? একটা দিনদার মানুষের ঘটনা আমি উদাহরণস্বরূপ বলি। এক হাজী সাহেব ইন্তেকাল করার 1 সপ্তাহ আগে ইমাম সাহেবের কাছে গিয়ে খুব কাঁদছে। ইমাম সাহেব বলছে, চাচি কাঁদছেন কেন? আপনি তো ভালো দিনদার নামাজি মানুষ। তো বলছে, বাপ কাঁদছে এই জন্য আমার খুব মরণের ভয় লাগছে, মনে হয় বেশি দিন বাঁচব না। আসসালামু আলাইকুম।
হুজুর এসে গেছেন, যাই হোক কখন আবার বলবো। বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলকে কবুল করেন, জলসায় কবুল করেন। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যদি হবেন একটু নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহু আকবার।